একবারে হাতে ধরার সাথে হাতে আমার এই যে সবজিটা, এগুলো সম্পূর্ণ দেশি মরিচ। প্রত্যেকটা আম কিন্তু পাকা। বাড়ির আঙিনায় যদি এমন তরতাজা আম ঝুলে থাকে আর এইগুলো যদি আপনি ছিঁড়ে খেতে পারেন, তাহলে বাজারের যে ফরমালিনযুক্ত বিষযুক্ত যে খাবার, যে ফলগুলো, সেগুলো থেকে আপনার সন্তানদেরকে সুস্থ রাখতে পারবেন। 2 থেকে 3টি আম গাছ আর অন্যান্য যে সকল সিজনারি ফলগুলো আছে, যেমন লিচু বা যেটাকে বলে লকট বা জামরুল, পেয়ারা, এমন মিনিমাম 7 থেকে 8টি পদের ফলের চারা যদি আপনার ঘরের আঙিনায় দিয়ে একটা লাগানো থাকে, আপনার সন্তান, আপনি সুস্থ পরিবেশে সুস্থ কিছু আম বা অন্যান্য ফল খেয়ে কিন্তু সুস্থ থাকতে পারেন। দেখেন আমার এই ঘরের আঙিনায় এখানে এই আম ঝুলে আছে, একবারে ফ্রেশ। প্রত্যেকটা আম কিন্তু পাকা, প্রত্যেকটা আমই পাকা। আমি যেহেতু ঈদের ছুটিতে বাড়িতে আসছিলাম, কিছু আম আমি নিয়ে যাব। আর আমার ছেলেরা এগুলো খেয়ে তাদের এখন রুচিতে আর আম আসে না, মানে আম আর খেতে চায় না এখন। আর এই পাশে আমার স্ত্রী সবজি চাষ করছে। যে পরিমাণ সবজি এখানে হয়েছে, তাতে একটা পরিবারের চাহিদা পূরণ হয়ে আরও বিক্রি করা সম্ভব। তো ঘরের আঙিনায় শুধু নিজের খাওয়ার জন্য নয়, এই চাষটা যদি করেন, আপনার পরিবেশের সৌন্দর্য অনেক গুণে বেড়ে যাবে। আর পাশে যদি থাকে এরকম ছোট্ট একটি পুকুর, তাহলে তো কোনো কথাই নাই। আপনি আরও একবারে ন্যাচারাল পরিবেশে বাড়িতে চাষ করা মাছ খেতে পারবেন, কোনো রকম যে হাইব্রিড খাবার ব্যতিরিক্ত যে সাধারণ খাবার আছে, সেই সাধারণ খাবার দিয়ে কিন্তু আপনি এই মাছগুলো চাষ করতে পারেন। দেখেন খুব সুন্দর সুন্দর মরিচ হয়েছে, হ্যাঁ, ছোট ছোট মরিচ। এগুলো কিন্তু সম্পূর্ণ দেশি মরিচ, হ্যাঁ, এগুলো সম্পূর্ণ দেশি মরিচ। ওই ভিতরে আছে ওখানে ছোট কমলা, মালটা, সবেদা সহ অনেক পদের ফল। আর আমি এখন এখান থেকে 2 পিস ডাটা সবজি নিয়ে যাব। একটা কথা আপনাদেরকে বলি, আমার এই যে সবজিটা, এটা কিন্তু কোনো রকম সার প্রয়োগ করা হয়নি। এটা যে মুরগির বিষটা প্লাস যে গোবর সার, সেটা ব্যবহার করা হয়েছে এই চাষের জন্য। এছাড়া অন্য কোনো রাসায়নিক সার কিন্তু আমরা ব্যবহার করি নি। তো আমি এখান থেকে দুইটা নিলে হবে আমার? আরেকটা নেব? আমি একটু ভিতরে যাই। এই 3টা, হ্যাঁ, এই 3টা আমি ডাটা নিলাম। আর এখানে অসংখ্য মরিচ। আর এটা একবারে হাতে ধরার সাথে হাতে চলে আসছে, হ্যাঁ, একটু টাচ করার সাথেই হাতে চলে আসছে। দেখেন হলুদ কালার হয়ে গেছে। তো এই আমটা খুবই সুস্বাদু একটা আম। আমি কিছু আম, কিছু সবজি আর একটু এদিকে আসেন, আমি একটা দিচ্ছি জালি, অর্থাৎ চাল কুমড়া। অধিকাংশ লোকে এই চাল কুমড়া খেতে খুব পছন্দ করে। এই যে এটা কিন্তু আরও অনেক বড় হবে। তো এই জালিটা খেতে আর সব থেকে বেশি ভালো। আমার এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 5টা 6টা 6-7টা জালি অলরেডি ফলন আসছে। তো এখানে বিষ প্রয়োগ একটু করা লাগবে, কারণ এখানে বেশ কিছু দেখা যায় পোকামাকড়ের আক্রমণ হয়েছে। আর আমার এই যে পুকুর দেখতে পাচ্ছেন না, পুকুরের চতুর্পাশেই কিন্তু আম গাছ সহ অনেক ফলের গাছ। ওটা কি ফল বলে? ওইটা কদবেল না? কদবেল, তারপরে ওইটা নোয়ালি, হ্যাঁ, অনেক ফল গাছ আছে। তো সকল ভালো থাকবেন। যেহেতু ঈদের ছুটিতে বাড়িতে আসছিলাম, যার জন্য আমার বাড়ির আঙিনায় কি আছে এবং আপনারা এইভাবেই করতে পারেন কিনা আপনার ঘরের আঙিনায়, তো যার জন্য ভিডিওটা তৈরি করা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক সময়, পরবর্তী কোনো আরেকটি টপিক্সের উপরে ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন,
ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।